সম্মানিত উপস্থিতি, আজকের জুমার খুতবায় সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু আত্মশুদ্ধি বা অন্তরের পরিশুদ্ধিতা। মানুষের পবিত্রতা বা পরিশুদ্ধিতা অর্জিত হয় মূলত তিনভাবে। একটা হলো দৈহিক পবিত্রতা, একটি হলো আর্থিক পবিত্রতা, আর একটি হলো অর্থনৈতিক পবিত্রতা। দৈহিক পবিত্রতা অর্জিত হয় ওযু, গোসল, তায়াম্মুমের মাধ্যমে। অর্থনৈতিক পবিত্রতা অর্জিত হয় যাকাত প্রদানের মাধ্যমে। আর অন্তরের পরিশুদ্ধিতা এটা মানুষের সৎকর্মের মাধ্যমে অর্জিত হয়। মানুষের মূলত সফলতা নির্ভর করছে আত্মার পবিত্রতার উপরে, আত্মশুদ্ধির উপরে। সূরা আলা 14 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, সেই সফলতা লাভ করল যে নিজেকে পরিশুদ্ধ করল। সুতরাং একজন মানুষ যদি সফল হতে চায় তাকে অবশ্যই নিজের আত্মাকে পবিত্র করতে হবে, নিজের অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। একজন সফল মুমিন, ঈমানদার ব্যক্তি যদি সফলতা লাভ করতে চায় তাহলে তাকে পবিত্রতা অর্জন করতে হবে অন্তরের। সূরা মুমিনুনের 1 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত একজন সফল মুমিনের অনেকগুলো বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে। তার মধ্যে একটি বৈশিষ্ট্য সূরা মুমিনুনের 4 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, তারা যাকাত দানে সক্রিয়। যে সকল মুমিন সফল হবে তাদের একটি বৈশিষ্ট্য হলো তারা যাকাত দানে সক্রিয় থাকবে। ইবনু কাসির রাহিমাহুল্লাহ আলাইহি এখানে যাকাত শব্দের দুটি অর্থ প্রদান করেছেন। যাকাত শব্দের দুটি অর্থ তিনি গ্রহণ করেছেন। তিনি বলছেন এখানে যাকাত শব্দের অর্থ যাকাত প্রদানও হতে পারে অর্থনৈতিকভাবে, আবার এখানে যাকাত অর্থ অন্তরের পরিশুদ্ধিতা অর্জনও হতে পারে। আমরা দুটি অর্থই আমরা জানার চেষ্টা করব। আমরা দুটি অর্থকেই একটু বিশ্লেষণ করে দেখব। আমরা যদি প্রথম অর্থটিকে গ্রহণ করি যে এই আয়াতে যাকাত অর্থ অর্থনৈতিকভাবে যাকাত প্রদান, তাহলে আমরা এতটুকু বলতে পারি যাকাত একটি ফরজ ইবাদত। যাকাত দেওয়ার সামর্থ্য সবার নেই, কিন্তু যাকাত কি সামর্থ্য থাকলেই সবাই দিতে চায়? অনেকের অনেক টাকা পয়সা আছে, যাকাত দেওয়ার সামর্থ্য আছে, সবাই কিন্তু যাকাত দিতে চায় না। কেন চায় না? অন্তরের মধ্যে সংকীর্ণতা আছে, কৃপণতা আছে তাই। তাহলে যার মধ্যে কৃপণতা থাকবে সে অর্থনৈতিকভাবে যতই স্বাবলম্বী হোক না কেন যাকাত প্রদান করবে না। তাহলে কৃপণতা হলো অন্তরের একটা দোষ। একজন মানুষ যখন তার কৃপণতাকে পরিত্যাগ করে নিজের অর্থ থেকে যাকাত বের করে সূরা তওবার 60 নম্বর আয়াত অনুসারে যে খাত বর্ণনা করা হয়েছে সে সকল খাতে বর্ণনা করবে, এই অন্তর থেকে কার্পণ্য সে বের করে দেওয়ার কারণে অন্তরের দিক থেকে সে পরিশুদ্ধিতা অর্জন করল। যাকাতের মাধ্যমে পবিত্রতা অর্জিত হলো অর্থনৈতিকভাবে, আর যাকাতটা বের করে দেওয়ার মাধ্যমে যে কৃপণতা থেকে সে মুক্ত হলো, এর মাধ্যমে তার অন্তরের পবিত্রতা ও পরিশুদ্ধিতা অর্জিত হলো। সূরা তাগাবুনের 16 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামাই ইউকা শুহা নাফসি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যারা অন্তরের কার্পণ্য থেকে মুক্ত হয়েছে তারাই সফলতা লাভকারী। তাহলে কৃপণতা অন্তরের একটা দোষ, এটা যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত একজন মানুষের অন্তরের দিক থেকে পরিশুদ্ধিতা অর্জন করা সম্ভব নয়। এইবার আসেন, আমরা যদি ইবনু কাসির রাহিমাহুল্লাহ আলাইহির দ্বিতীয় অর্থটা নিই
যে এখানে জাকাত শব্দের অর্থ হলো অন্তরের পরিশুদ্ধিতা, তাহলে অবশ্যই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। অন্তরের পরিশুদ্ধিতা মূলত নির্ভর করে মানুষের সৎকর্মের উপরে। মানুষের সামনে পথই হলো দুইটা, একটা ভালো একটা মন্দ। সূরা বালাদের 10 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি মানুষকে ভালো এবং মন্দ দুটি পথ দেখিয়েছি। আর মানুষকে বিবেক দেওয়া হয়েছে যাতে মানুষ বিবেক এবং বুদ্ধি দিয়ে তার স্বাধীনতার ভিত্তিতে সে ভালোটিকে গ্রহণ করতে পারে, মন্দটিকে গ্রহণ করতে পারে। আর এর জন্য পরকালীন জীবনে জান্নাত এবং জাহান্নাম রেখেছেন। যে তার বিবেক বুদ্ধি দিয়ে ভালোকে গ্রহণ করবে তার জন্য যেমন সফলতা জান্নাত, আর যে তার বিবেক বুদ্ধি দিয়ে মন্দটাকে গ্রহণ করবে সেটা তার পরকালে জন্য খারাপ হবে, জাহান্নাম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শামসের 8 নম্বর আয়াতে বলেছেন ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, তাকে তার অসৎকর্ম এবং সৎকর্ম সম্পর্কে জ্ঞান দান করা হয়েছে। কাকে? অন্তরকে। আল্লাহ প্রতিটি অন্তরের মধ্যেই ভালো মন্দ বিষয়ের জ্ঞান দান করেছেন। দান করেছেন এই জন্য যে ও যেন ভালো এবং মন্দ চিনে চলতে পারে। সম্মানিত উপস্থিতি, মানুষের সফলতা এবং ব্যর্থতা নির্ভর করছে তার অন্তরের উপরে। অন্তর যদি পরিশুদ্ধ হয় সে যেমন সফলতা লাভ করবে, ঠিক তেমনিভাবে অন্তর যদি অপবিত্র হয়, কলুষিত হয়, তাহলে এই মানুষটি ব্যর্থ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শামসের 9 নম্বর আয়াতে বলেছেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা, সফলতা সেই লাভ করবে যে তার অন্তরকে পরিশুদ্ধ করবে। তাহলে অন্তরের পরিশুদ্ধিটা হল জরুরি। আর অন্তরের পরিশুদ্ধিতা আনতে হলে মানুষকে অসৎ কর্মগুলো ছেড়ে দিতে হবে, পাপ কর্ম ছেড়ে দিতে হবে। মানুষ পাপ করলে কখনো কোনোভাবে মানুষ পবিত্রতা অর্জন করতে পারে না, কারণ পাপ মানুষের অন্তরকে বিনষ্ট করে দেয়। পাপ মানুষের অন্তরের শক্তি নষ্ট করে দেয়, সক্ষমতা নষ্ট করে দেয়, ভালো মন্দ চিনার ক্ষমতাকে নষ্ট করে দেয়। পাপ মানুষকে কুলুষিত করে ফেলে। পাপ বর্জন করলেই মূলত মানুষ অন্তরের দিক থেকে পবিত্রতা অর্জন করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুতাফফিফিনের 14 নম্বর আয়াতে বলেছেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, কখনো নয়, বরং তাদের কৃতকর্মের কারণেই তাদের অন্তরের উপরে মরিচা জমে গেছে। লোহাকে যেমন মরিচা নষ্ট করে ফেলে, লোহার কার্যকারী ক্ষমতাকে ধ্বংস করে ফেলে, মানুষের অন্তরের উপরে পাপ করার কারণে যখন মরিচা জমে যায় তখন মানুষের অন্তরের যে ক্ষমতা সেটা নষ্ট হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আপনার বাড়িতে যদি একটা লোহা থাকে, একটা গ্রিল থাকে, গ্রিলে মরিচা যেন না পড়ে এজন্য কি করছেন আপনি? সেখানে রং করছেন, জিঙ্ক অথবা দস্তার প্রলেপ দিচ্ছেন যাতে মরিচা থেকে লোহাকে রক্ষা করা যায়। অন্তরের এই মরিচা থেকে বাঁচার জন্য কি সেখানেও কালার করা যাবে? সেখানেও কি জিঙ্ক বা দস্তার প্রলেপ দিবেন? এটা কি সম্ভব? সম্ভব নয়। তাহলে কি করতে হবে? অন্তরকে যদি মুক্ত রাখতে চান, এই মরিচা থেকে পবিত্রতা অর্জন করতে চান, তাহলে কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনান তিরমিজি 3334 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি একটা পাপ করে তাহলে পাপীর অন্তরে একটা কালো চিহ্ন পড়ে, একটা কালো দাগ পড়ে যায়। যখন ওই লোক পাপটাকে ছেড়ে দেয়, পাপটাকে ত্যাগ করে, পাপটাকে বর্জন করে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এবং তওবা করে ফিরে আসে যে আমি আর এই পাপটা করব না, সে দৃঢ় সংকল্প বোধ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তখন তার অন্তরটি দাগ মুক্ত হয়ে যায়, মরিচা উঠে যায়। 3টা শর্ত দেওয়া হলো, যে পাপ করেছে অন্তরে দাগ পড়ে গেল, প্রথমে পাপটাকে সে বর্জন করবে, দ্বিতীয়ত ওই পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করো। এরপরে তওবা করবে, দৃঢ় সংকল্প পোষণ করবে এই পাপটা আগামীতে আমি আর করব না,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাহলে অন্তরে যে দাগটা পড়েছিল সেই দাগটা উঠে যাবে, সে দাগমুক্ত হয়ে যাবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি লোকটা বারবার পাপ করতেই থাকে, পাপ যদি তার বৃদ্ধি পায়, তাহলে অন্তরের দাগটাও বৃদ্ধি পেতে থাকে। এমন কি পাপ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তার অন্তরের দাগটা এমনভাবে বৃদ্ধি পেতে থাকে, একটা সময় তার অন্তর পুরো কালো দাগে ঢেকে যায়। এটাই হলো সূরা মুতাফফিফিনের 14 নম্বর আয়াতের ব্যাখ্যা, সেই বর্ণনা। সম্মানিত উপস্থিতি, তাহলে মানুষ যদি পাপ করে তাহলে অন্তর কলুষিত হয়, অন্তর আচ্ছন্ন হয়ে যায়, অন্ধকার আচ্ছন্ন, যার কারণে অন্তরের শক্তি বিনষ্ট হয়, অন্তর অপবিত্র হয়। এটা মানুষের ব্যর্থতার কারণ হবে। সূরা শামসের 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাদ খাবা মান দাসাহা, ব্যর্থ তো সেই যে তার অন্তরকে কলুষিত করলো, অন্তরকে অপবিত্র করে ফেললো, সেই হলো ব্যর্থ। আপনি যেই কাজই করেন না কেন আপনার কাজের প্রভাব পড়বে অন্তরের উপরে। যেটাই করেন না কেন, ভালো করেন বা মন্দ করেন, এই কাজের প্রভাব হবে অন্তরের উপরে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাপের সংজ্ঞা দিতে গিয়ে বলছেন, সহিহ মুসলিম 6410 নম্বর হাদিস, ওয়াল ইসমু মাহাকা ফি সদরিক ওয়া কারিহতা আয়াতলি আলাইহিন নাস, পাপ হলো সেইটা যেটা করলে মানুষের অন্তরে একটা দ্বিধা দ্বন্দ্ব তৈরি হয়, একটা সন্দেহ সৃষ্টি হয়, একটা অস্থিরতা সৃষ্টি হয়, অস্বস্তি বোধ কাজ করে এবং পাপী মনে করে যে এটা লোকে না জানুক। এটাই হলো পাপ। তার মানে পাপের সম্পর্কটা হলো অন্তরের সাথে। পাপের সম্পর্ক যেমন অন্তরের সাথে, নেকির সৎকর্মের সম্পর্ক হলো অন্তরের সাথে। মানুষ যেটা করবে সেটার প্রভাব অন্তরে এসে পড়বে। পাপ করলে যেমন সে অন্তরে অস্বস্তি বোধ অনুভব করবে, উদ্বিগ্ন হবে, অস্থির হয়ে যাবে, ঠিক তেমনিভাবে নেকির কাজ করলে, ভালো কাজ করলে, সৎ কাজ করলে একজন মানুষ আনন্দ উপভোগ করবে, অন্তরটা প্রশান্ত হবে, প্রশান্তি লাভ করবে অন্তর। এই জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী 6407 নম্বর হাদিস, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু, যে আল্লাহকে স্মরণ করে আর যে আল্লাহকে স্মরণ করে না, জিকির করে না, তার উদাহরণ হলো মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত, একজন জীবিত একজন মৃত। জীবিত আর মৃত কেন? একজন মানুষ জীবিত আছে আর একজন মানুষ মারা গেছে, দুইজনের কাজকর্ম কি এক সমান হবে? মৃত ব্যক্তি কি চাইলে কোরআন তেলাওয়াত করতে পারে? মৃত ব্যক্তি চাইলে কি 2 টাকা দান করতে পারে? মৃত ব্যক্তি চাইলে কি 1 ওয়াক্ত সালাত পড়তে পারে? মৃত ব্যক্তি চাইলে কি একটা সৎ কাজ করতে পারে? লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলতে পারে কি? একজন মৃত ব্যক্তি কিন্তু এটা পারে না। তো যেই মানুষটা জীবিত থেকেই এই কাজগুলো করে না, এই লোকটা আর ওই মৃত ব্যক্তির মধ্যে পার্থক্য কি? যেই লোক জীবিত আছে কিন্তু এই কাজগুলো করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এ হলো মৃত। মৃত ব্যক্তি যেমন মৃত হওয়ার কারণে এই কাজগুলো করতে পারে না, জীবিত থেকেই যদি এই কাজগুলো কেউ না করে তাহলে ও আর ওই মৃত ব্যক্তির মধ্যে কোনো পার্থক্য নেই। জীবিতকে, যে জীবিত আছে এবং আল্লাহকে স্মরণ করে, জিকির আজগার করে, কোরআন তেলাওয়াত করে, সালাত আদায় করে, সৎ কর্ম করে, মানুষকে ভালোবাসে, মানুষকে দেখাশোনা করে, মানুষের সেবা করে, এই মানুষটি মূলত জীবিত থাকার সার্থকতা রয়েছে। এই মানুষ জীবিত থেকে জীবিত। কিন্তু যে মানুষটি আল্লাহকে স্মরণ করে না, অথচ পৃথিবীতে প্রাণ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, জিকির আজগার করে না, সালাত আদায় করে না, সিয়াম পালন করে না, কিছু করে না, এই লোকটা মৃত ব্যক্তির মতো। মৃত ব্যক্তিতে কাজ করতে পারে না। সুতরাং মানুষ যখন সৎকর্মগুলো করবে তখন মানুষের অন্তরটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে, পবিত্র। সম্মানিত উপস্থিতি, পবিত্রতা অর্জন ছাড়া তো বিকল্প কোনো পথ নেই। প্রচুর টাকা পয়সা আছে, ভালো বংশে জন্মগ্রহণ করেছেন, উন্নত রাষ্ট্রে বসবাস করেন, সুন্দর চেহারা, কোনোই মূল্য নেই। জি না, কোনো মূল্য থাকবে না। যা মূল্য আছে এই দুনিয়ার বুকে এতটুকুই, মানুষের সাথে মানুষের। আপনি ধনী হয়েছেন, 10টা লোক আপনাকে সালাম দিবে, চেয়ারে গিয়ে দিয়ে বসতে দিবে, একটা প্রোগ্রামে প্রধান অতিথি বানাবে, এটা এখানেই শেষ।
এর কোনো মূল্য থাকবে না। সূরা আশ-শুআরার 88 এবং 89 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, যেদিন ধন সম্পদ এবং সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, কোনো কাজে লাগবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কেবলমাত্র শুধুমাত্র সফলতা লাভ করবে সেই ব্যক্তি যে ব্যক্তি পরিশুদ্ধ পবিত্র অন্তর নিয়ে আল্লাহর নিকটে আসবে। তাহলে ধন সম্পদ কাজে লাগছে না, সন্তান কাজে লাগছে না, কাজে লাগবে পরিশুদ্ধ অন্তর। মানুষের এই জায়গাটাকে ঠিক করতে হবে। এটা ঠিক থাকলে কিচ্ছু লাগবে না। আর এই জায়গা যদি অপবিত্র, অপরিষ্কার, অপরিচ্ছন্ন হয়, তাহলে দুনিয়াতে কি আছে এটা দিয়ে আল্লাহর কাছে পার পাওয়া সম্ভব হবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বারবার এই বিষয় সম্পর্কে সতর্ক করেছেন। সুনান ইবনে মাজাহ 4143 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, নিশ্চয় আল্লাহ তোমাদের চেহারা, আকার আকৃতি আর সম্পদ দেখবেন না। কি দেখবেন তিনি? ওয়ালাকিন ইন্নামা ইয়ানজুরু ইলা আমালিকুম ওয়া কুলুবিকুম, তিনি তোমাদের দেখবেন আমল সমূহ এবং তোমাদের অন্তর। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন সম্পদ দেখবেন না, দেখবেন না বংশমর্যাদা, দেখবেন না অন্য কোনো কিছু, দেখবেন তার কর্ম, দেখবেন তার অন্তর। এই দুইটার ভিত্তিতে একজন মানুষের বিচার হবে। মানুষের সফলতা ব্যর্থতা নির্ভর করছে এর উপরে। আর তাকওয়া না থাকলে তো অন্তরের কোনোভাবেই পরিশুদ্ধতা অর্জিত হবে না। যার মধ্যে তাকওয়া নেই, যে মানুষটি আল্লাহকে ভয় করে না, এই মানুষের অন্তর কখনো পবিত্রতা লাভ করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। তিনবার তিনি বললেন, তিনবার তিনি তার বক্ষের দিকে ইশারা করলেন। অর্থাৎ তাকওয়া হলো অন্তরে। মানুষের আল্লাহর প্রতি যে ভয় ভীতি, সেটা আছে কোথায়? অন্তরে আছে। যেই অন্তরে আল্লাহর ভয় নেই, সেই অন্তর কখনো পবিত্র নয়, কখনো পবিত্র নয়। মানুষের সবকিছু অন্তরের উপরে নির্ভর করছে। এই জন্য তাকওয়াকে গুরুত্ব দিতে হবে। আমেরিকাতে একজন বেলুন বিক্রেতা বেলুন বিক্রি করছে, বিভিন্ন কালারের বেলুন রয়েছে। এক বাচ্চা গিয়ে বেলুন বিক্রেতাকে বলল, চাচা, কালো রঙের বেলুন কি আকাশে উড়ে? বেলুন বিক্রেতা চাচা উত্তর দিল, বাবা, কালারে তো বেলুনকে উড়ায় না, বেলুনকে, বেলুনের ভিতরে যে গ্যাস ভর্তি করা আছে সেটা মূলত বেলুনকে উড়ায়। আপনার আমার উপরের যে কাজকর্ম, এটার সব কিছু অন্তর থেকে আসে। একজন লোক পাপ করছে, ওই বিষয়টা অন্তর থেকে এসছে। একজন লোক নেকির কাজ করছে, বিষয়টা অন্তর থেকে এসছে। ওখানে সবকিছুর প্রভাব। বেলুনের ভিতরে বাতাসটা বের করে দেন, বেলুন ওইভাবেই থাকবে, উড়বে না। মানুষের অন্তরের মধ্যে যেটার ভাবনা আছে, মানুষের কাজকর্ম ওটা প্রকাশ পায়। এই জন্য অনেক মনীষীরা বলছেন, পাত্র খালি রাখলে সেই জায়গায় বাতাস জায়গা করে নেবে, আর পাত্রে যদি আপনি কিছু রাখেন, বাতাস বিতাড়িত হবে। অর্থাৎ অন্তরের মধ্যে যদি আপনার সৎকর্ম থাকে, তাহলে আপনার কাছ থেকে আপনি অসৎকর্মগুলো দূরে সরে যাবে। আর অন্তরের মধ্যে যদি অসৎকর্মের চিন্তা ভাবনা বেশি থাকে, তাহলে আপনার কাছ থেকে আপনি সৎকর্মগুলো দূরে সরে যাবে। সুতরাং অন্তরকে পরিশুদ্ধ করা জরুরি। এটার উপরে নির্ভর করছে সবকিছু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী প্রথম খণ্ডের ঈমান অধ্যায় 52 নম্বর হাদিস, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান, মানুষের দেহে এক টুকরা গোশত রয়েছে, ইদা সলাহাত সলাহাল জাসাদু কুল্লুহু, এটা যখন ভালো হয়ে যায়, সবকিছু ভালো হয়ে যায়। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, এটা যখন খারাপ হয়ে যায়,
তখন সব কিছু খারাপ হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, তোমরা জেনে রাখো এটাই হলো অন্তর। মানুষের অন্তর যদি ভালো হয় সব কিছু ভালো হবে, মানুষের অন্তর খারাপ হলে সব কিছু খারাপ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, দেশের বাদশা আছে, বাদশার অধীনে সৈন্য আছে। এই সৈন্যদেরকে বিভিন্ন কর্মে নিযুক্ত করা আছে। বাদশা যা হুকুম করেন তার সৈন্য সেই কাজ করতে বাধ্য হন। মানুষের দেহে একটা বাদশা আছে, এই বাদশার নাম হলো অন্তর, আর এর সৈন্য হলো হাত, পা, চোখ, কান, অন্তর, সব কিছুই এর অধীন সৈন্য। কেমন? অন্তর যখন ভালো কর্মের দিকে বেশি ধাবিত হবে তখন হাতকে অন্তর অর্ডার করবে যে তুমি এই সৎ কাজটা হাত দ্বারা করো। তুমি হাত দ্বারা শুধু মানুষের জমির আল ঠেলো না, এই হাত দ্বারা মানুষকে 2 টাকা দান করো। কারণ অন্তরের মধ্যে সৎকর্ম থাকলে অন্তর এই অর্ডার করবে। চোখ দিয়ে একজন লোক খারাপ জিনিস দেখতে যাচ্ছে, অন্তর যদি তার ভালো হয়, এই ভেতরের বাদশা যদি ভালো হয়, তাহলে এই বাদশা বলে দিবে এই খারাপ জিনিসটা দেখা তোমার জন্য শোভনীয় নয়, তখন চোখটাকে ফিরিয়ে নেবে। মনের ভিতরে একটা খারাপ চিন্তা আসছে, অন্তর বাদশা যদি ঠিক থাকে তাহলে তাকে নিজে নিজে নিষেধ করবে যে এই খারাপ চিন্তাটা তোমার জন্য শোভনীয় নয়। কান একটা খারাপ জিনিস শুনছে, অন্তরের এই বাদশা যদি ভালো হয়ে থাকে তাহলে ও কানকে বলে দিবে এই খারাপ কথাটা শোনা যাবে না, এটা তোমার জন্য শোভনীয় নয়। হলো বাদশা। এই জন্য একে ভালো করতে হবে আগে। এর ভেতরে যত ভালো চিন্তা ঢুকানো যাবে ততটাই কাজকর্ম সুন্দর হবে। আর এটা যদি খারাপ হয়ে যায় সব কিছু খারাপ হয়ে যাবে। চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, গীবাত, অপকর্ম, জেনা, ব্যভিচার সব কিছু হয়ে যাবে যদি এই জায়গাতে খারাপ কিছু থেকে থাকে, এই জায়গায় যদি খারাপ ভাবনা থেকে থাকে। অন্তরটাকে ঠিক করতে হবে। মানুষের সব কিছু রেডি আছে কাজ করার জন্য। আপনাদের মসজিদে লাইট আছে, ফ্যান আছে, সুইচ যদি না টিপেন ওই বাল্ব কি জ্বলবে? ফ্যানটা কি চলবে? কিন্তু ও তো রেডি, লাইট জ্বলার জন্য রেডি আছে, ফ্যানটা চলার জন্য রেডি আছে, সুইচটা টিপবে কে? আপনার হাত ভালো কর্ম করার জন্য প্রস্তুত, অন্তর থেকে তো সুইচটা টিপতে হবে যে তুমি ভালো কাজটা করো। চোখ ভালো জিনিস দেখার জন্য প্রস্তুত, অন্তর থেকে তো বলতে হবে তুমি ভালো জিনিস দেখো। কান ভালো কথা শুনতে প্রস্তুত আছে, কিন্তু অন্তরে সুইচটা তো টিপতে হবে যে কান তুমি ভালো কথা শোনো। পা ভালো কাজে হাঁটার জন্য প্রস্তুত রয়েছে, পাকে অন্তরের বলতে হবে যে পা তুমি ভালো কাজে হাঁটো, তুমি মন্দ কাজে হেঁটো না। এটা তো বলতে হবে, অন্তর থেকে আসতে হবে। যতক্ষণ অন্তর থেকে এগুলো না আসবে ততক্ষণ পর্যন্ত কাজকর্ম সবকিছু খারাপ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষের দেহে এক টুকরা গোশত রয়েছে, এটা যদি ভালো হয়ে যায়, এটা যদি ভালো হয়ে যায় সবকিছু ভালো হয়ে যাবে, আর এটা খারাপ হয়ে গেলে সবকিছু খারাপ হয়ে যাবে। এটা হলো অন্তর, এটাকে ভালো করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা প্রতিনিয়ত হিংসা করি, আমরা অহংকার করি, আমাদের অন্তরের মধ্যে শিরিক লালিত হচ্ছে, আমাদের অন্তরের মধ্যে কুফরি লালিত হচ্ছে। তো আমাদের দ্বারা কিভাবে অন্তরকে পরিশুদ্ধ করা সম্ভব হবে? এগুলো সব অন্তরের দোষ। তাহলে এগুলোকে বিতাড়িত করতে হবে। কতক্ষণের জন্য পৃথিবীতে এসেছেন? চোখের সামনে দিয়ে এই গ্রামের কত অল্প বয়সী লোকগুলো স্ট্রোক করে সব মারা গেল না? আপনি কত বছরের জন্য এসেছেন? মাইকেল জ্যাকসনের নাম আপনারা শুনেছেন। মাইকেল জ্যাকসন মৃত্যুর পরে মুসলমান হয়েছিলেন। আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে জান্নাত দান করুক, আল্লাহুম্মা আমিন। মাইকেল জ্যাকসন ভাগ্য ভালো, অনেক পাপের সাথে জড়িত থাকার পরেও তিনি মৃত্যুর পূর্বে ইসলাম গ্রহণ করে বিদায় নিতে পেরেছিলেন। কেন তুললাম কথাটা? মাইকেল জ্যাকসন চেয়েছিলেন পৃথিবীতে 150 বছর বেঁচে থাকতে। 150 বছর পৃথিবীতে বেঁচে থাকতে চেয়েছিলেন মাইকেল জ্যাকসন। কারোর সাথে হ্যান্ডশেক করার আগে গ্লোভস পরে নিতেন। নিজের বাড়িতে দেশের বড় বড় 12 জন ডাক্তারকে পুষে রেখেছিলেন। যেই ঘরে তিনি ঘুমাতেন সেই ঘরে অক্সিজেন সহ একজন মানুষের বেঁচে থাকতে যা কিছু লাগে সব কিছু তিনি সেট করেছিলেন।
এমন কিছু কর্মচারীকে টাকা দিয়ে তিনি পুষেছিলেন, মাইকেল জ্যাকসনের যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে অঙ্গ প্রত্যঙ্গ, তাহলে কর্মচারীরা কেটে কেটে দিয়ে দিবে। এমনভাবে তাদেরকে তৈরি করেছিলেন মাইকেল জ্যাকসন। বেঁচে থাকা সম্ভব হয়নি 150 বছর, মাত্র 50 বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। এত কিছু কেন? কেন এত কিছু? স্টিফেন হকিংস, পদার্থবিজ্ঞানী, তিনি বলেছিলেন আমার যে মৃত্যু হবে এ ব্যাপারে আমি নিশ্চিত নই। তিনি কি বেঁচে আছেন? সম্মানিত উপস্থিতি, আমরা মানুষের সাথে যখন কথা বলি তখন আমরা একে অপরকে বলে থাকি ভালো থেকো। যদিও কথাটা এভাবে বলা ঠিক নয় যে ভালো থেকো, বলতে হবে আল্লাহ আপনাকে ভালো রাখুন। কেউ নিজে ভালো থাকতে পারে না, আল্লাহ যাকে ভালো রাখে সেই ভালো থাকতে পারে। আমরা সালাম কালাম করে অনেক সময় বিদায় নিই, কিন্তু ইহুদিদের একটা বৈশিষ্ট্য ছিল। ইহুদিরা যখন ইহুদিদের সাথে কথা বলে বিদায় নিত, তখন ইহুদিরা বলতো তুমি 1000 বছর বেঁচে থাকো। আল্লাহ তাআলা বলছেন 1000 বছর বেঁচে থাকলেই কি ওরা কি বেঁচে যাবে? না, 1000 বছর নয়, মানুষ যদি পৃথিবীতে কোটি বছর বেঁচে থাকে তবুও মানুষকে মৃত্যুবরণ করতে হবে। মানুষ পৃথিবীতে আজীবন থাকতে আসেনি। পৃথিবীতে একমাত্র সত্য যে নাস্তিকও বিশ্বাস করতে বাধ্য, সেটা কি? মৃত্যু। মৃত্যু একমাত্র সত্য, যে ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। আর পৃথিবীতে অন্যান্য ব্যাপারে দ্বিমত আছে, মত পার্থক্য রয়েছে। তাহলে এমন একটি চূড়ান্ত সত্য আমার আপনার চোখের সামনে থাকতেও এত অবহেলা কেন? এত পাপকর্ম কেন? এত উদাসীনতা কেন? এখন পর্যন্ত নামাজ পড়ি না আমরা, এখন পর্যন্ত অন্তরকে পরিশুদ্ধ করার কোনো চিন্তা ভাবনা নেই। আমরা অহংকারে ভরপুর ডুবে আছি, আমরা হিংসার মধ্যে ডুবে আছি, কেউ কারো ভালো চাই না, সবসময় মন্দ। কেন এরকম? কেন? আজীবন থাকতে এসেছেন? আজীবন থাকতে আসেনি আমরা, আমাদেরকে চলে যেতে হবে। আমাদের বাপদাদারা চলে গেছে, আমাদেরকে চলে যেতে হবে। আগামীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে পৃথিবীতে আবাদ করার জন্য পাঠাবেন তারা পৃথিবীতে অবস্থান করবে, কিন্তু আমরা আজীবন থাকতে আসিনি। যেখানে আমাদের গড় আয়ু ধরতে গেলে 70 বছর। আপনি কত বছর বাঁচতে পারেন? 100 বছর, 150 বছর, 200 বছর? মরতে হবেই। সম্মানিত উপস্থিতি, সময়টাকে যদি কাজে না লাগাই তাহলে অন্তরের উপরে যে মরিচা পড়ে গেছে এই মরিচাকে তোলা সম্ভব হবে না। সময়কে কাজে লাগাতে হবে। হায়াত পেয়েছেন, হায়াতকে কাজে লাগান, সময়কে কাজে লাগান। সময়কে যদি কাজে লাগাতে না পারেন তাহলে এর থেকে বড় ব্যর্থতার কিছু হতে পারে না। আপনার 10 কাঠা জমি আছে, আপনি ফসল ফলালেন না, জমির মনে জমি এমনিতে পড়ে আছে, আপনি কি লাভবান না ক্ষতিগ্রস্ত? আছে গরু বয়নাহাল, তার দুঃখ সর্বকাল। গরু আছে, কাজে লাগাননি, তার মানে কোনো উপকারে আসলো না। জমি আছে 10 কাঠা, কাজে লাগালেন না, এর কোনো উপকারিতা হলো না, ওটা এমনি এমনি পড়ে আছে। আপনি যদি কাজে লাগাতেন, আজকে আপনার 70 বছর হায়াত আছে, 80 বছর হায়াত আছে, হায়াতটাকে কাজে লাগালেন না। আল্লাহ তাআলা ঠিক আপনাকে দিয়েছিলেন, আপনি নিজের পরিবর্তন ঘটাতে পারলেন না, নিজের অন্তরের পরিশুদ্ধিতা, পবিত্রতা অর্জনের জন্য কিছু করলেন না। তাহলে আপনি যে হায়াতটা পেলেন আপনি কি করলেন? পৃথিবীতে যা এসেছে তা পৃথিবী থেকে বিদায় নেবে, এটা একটা চিরন্তন সত্য। আর মানুষের নিঃশ্বাস বন্ধ হলে যে জীবনের সূচনা হয় সে জীবনের আর কোনো শেষ নাই। ওইটা এমন একটা সূচনা যার কোনো শেষ নাই। কোনটাকে গুরুত্ব দিবেন আপনি? আল্লাহ তাআলা আমাদেরকে বারবার কোরআনে বলছেন যে তোমরা কি ইহকালকে পরকালের তুলনায় বেশি গুরুত্ব দিয়ে ফেলেছ? আমরা তো তাই করছি। আমাদের পরকাল নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই, আমাদের শুধু ইহকাল চাই, ইহকাল চাই। কিন্তু ইহকাল দিয়ে কি হয়? এখানে কিছু হয় না। এত ধন সম্পদ, এত টাকা পয়সা, এগুলো দিয়ে কিছু হয় না। মানুষকে খালি হাতে বিদায় নিতে হয়। আলেকজান্ডার যখন মারা গেলেন, একজন মনীষী, তিনি বলেছিলেন যে আমার মৃত্যুর পরে তোমরা 3টা কাজ করবা। কি কাজ? 1, আমার খাটিয়া বহন করবে ডাক্তাররা। 2, আমাকে খাটিয়াতে রাখা অবস্থায় আমার হাত দুটোকে খাটিয়ার বাইরে ছড়িয়ে দিয়ে রাখবে। আর 3 নম্বর হলো
আমি যা অর্থ সম্পদ জীবনে উপার্জন করেছি কষ্ট করে, আমার কবর পর্যন্ত এই অর্থ সম্পদগুলো যে রাস্তা দিয়ে আমার খাটিয়ে নিয়ে যাওয়া হবে সেই রাস্তায় বিছিয়ে দিয়ে রাখবে। অদ্ভুত তিনটা কথা বললেন তিনি। তাকে প্রশ্ন করা হলো যে মানুষের মৃত্যুর পূর্বে কতই না কথা থাকে, আপনি এই ধরনের কথা কেন বললেন? আলেকজান্ডার বললেন যে আমার খাটিয়াটা ডাক্তাররা বহন করবে, এটা আমি এই জন্য বলেছি যে ডাক্তারদের বোঝা উচিত বাঁচানোর ক্ষমতা ডাক্তারের নয়। আমার খাটিয়া নিয়ে যাবে, আমাকে বাঁচানোর চেষ্টা তো তারা করবেই, কিন্তু আমাকে বাঁচাতে পারলো না, তাদের কাঁধেই আমি বাহিত হয়ে কবরে চলে যাচ্ছি, এটা তাদের বোঝা উচিত যে আমরা বাঁচানোর ক্ষমতা রাখি না। দুই, আমার দুই হাত দুই দিকে ছড়ানো থাকবে। এটার কারণ হলো যে দেখো আজকে আমার অর্থ সম্পদ সব রাস্তার মধ্যে পড়ে আছে, আমি খালি হাত নিয়ে চলে যাচ্ছি, আমি পারছি না যে এই রাস্তা থেকে আমার অর্জিত সম্পদ আমি একটু হাতে তুলে নিয়ে কবরে যাব, এটা আমি পারছি না। তিন, অর্থ সম্পদ এখানেই পড়ে থাকলো, আমি আমার জায়গায় চলে গেলাম, এই অর্থ সম্পদ আমার কোনো কাজে আসলো না। অত্যন্ত চমৎকার তার জীবনী থেকে এটা একটা শিক্ষা আমাদের জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা ধন সম্পদের পিছনে ছুটেছি, আমরা ডিগ্রির পিছনে ছুটেছি, আমরা সমাজে মান সম্মান অর্জনের জন্য ছুটেছি, কিন্তু আমরা অন্তরকে পরিশুদ্ধ করার জন্য কোনোরূপ চেষ্টা আমাদের নাই। কেন নাই? কেন থাকবে না? মানুষের ব্যবহার যদি পশুর মতো হয় তাহলে এই মানুষকে দিয়ে কোনো লাভ নেই। আপনারা কিছুদিনের আগের ঘটনা তো জানেন, আপনাদের এলাকাতে অর্থাৎ শিবজাইটেই ছাগল অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল না ট্রাকের সাথে? পরে কি হয়েছে? ট্রাক চালককে মেরে ফেলা হয়েছে। ছাগলের চেয়ে মানুষের মূল্য কমে গেছে। হাই রে মানুষ! কয় কোটি টাকা দাম হতো একটা ছাগলের? কয় কোটি টাকা দাম হতো একটা ছাগলের? একটা ছাগলের জন্য একজন মানুষকে পিটিয়ে মানুষ হত্যা করলো। মানুষের মর্যাদাটা কোথায়? ছাগলের পরে। এই মানুষকে আপনি কোন কাতারে রাখবেন? করোনা আক্রান্ত হয়ে 65 বছর বয়সী স্বামী বাসায় ফিরেছে, 55 বছর বয়সী স্ত্রী বাসায় তাকে ঢুকতে দেয়নি। আশ্চর্য ব্যাপার। কেন? স্বামী বাসায় আসলে সেবা করলে সে করোনা আক্রান্ত হয়ে মারা যাবে। যেই মানুষের 55 বছর বয়স চলছে সেই মানুষ কত বছর আর বাঁচতে পারে? কয় বছর বাঁচতে পারে? মৃত্যুর এত ভয়? অথচ স্বামী এবং স্ত্রীর সম্পর্ক সব থেকে ঘনিষ্ঠ নয় কি? তাকে বাড়িতে ঢুকতে দিল না। কেমন মানবতা এটা? এটা কেমন অন্তরের বিষয়? লোভ লালসায় অন্তর জর্জরিত, পৃথিবীতে বেঁচে থাকার আকাঙ্ক্ষা অন্তরে জর্জরিত, হিংসা বিদ্বেষ অহংকারে অন্তর জর্জরিত। এই অন্তরকে কিভাবে আপনি পবিত্র করবেন? এখন পর্যন্ত সৎকর্মের দিকে অগ্রসর হননি। সৎকর্ম করুন, বেশি বেশি ভালো কাজ করুন, মানুষের সেবা করুন, মানুষকে ভালোবাসুন, নেক কাজ করুন। এতে আপনার ইহকালীন জীবন যেমন সুন্দর হবে, পরকালীন জীবনটা আপনার সুন্দর হবে, সফলতা আসবে আপনার জীবনে। আর যদি এই সময়টাকে হেলাই ফেলাই নষ্ট করে দেন, যদি উদাসীনতার মধ্যে দিয়ে এই জীবনটাকে ধ্বংস করে ফেলেন, তাহলে এর জন্য আফসোস করতে হবে। সম্মানিত উপস্থিতি, জান্নাত আর জাহান্নাম কিন্তু খুব নিকটবর্তী। ট্রেনে যারা যাতায়াত করেছেন তারা এই জিনিসটা ভালো বুঝবেন। দুইটা রেল লাইনে দুইটা ট্রেন যখন থাকে, তখন একটা ট্রেনের বগির লোক আর একটা ট্রেনের বগির লোককে দেখতে পায়। এটা যারা ট্রেনে যাতায়াত করেছেন তারা বুঝতে পারবেন। জান্নাত আর জাহান্নাম হলো এরকম পাশাপাশি থাকবে। জান্নাতের লোকেরা জাহান্নামীদেরকে দেখতে পাবে জাহান্নামে কেমন শাস্তি হচ্ছে। এটা দেখে জান্নাতি লোকেরা আল্লাহর প্রশংসা করবে যে আমরা কত সুখ শান্তিতে আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করবে তারা। আর জাহান্নামীর লোকেরা জান্নাতি লোকদের সুখ শান্তি দেখে নিজেদের শাস্তিগুলোকে অবলোকন করে এরা আফসোস করবে, হাই আমরা কেন ঈমান আনিনি, কেন আমরা সৎকর্মগুলো করিনি, এই আফসোস করবে। সূরা মুদ্দাসসিরের 43, 44, 45 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, মা সালাকাকুম ফি সাকর। ওই জাহান্নামবাসীদেরকে জান্নাতবাসীরা জিজ্ঞেস করবে, তোমরা সাকারে জাহান্নামে কেন? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা অভাবগ্রস্তকে খাদ্য দিতাম না। অনেক কয়টা বিষয় সেখানে এসেছে। তাহলে সেই দিন আফসোস করার পূর্বে এখন ভাবতে হবে, এখন ভাবতে হবে
ভাবার সময় এখন। নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে ভাবার আর সময় থাকবে না। আজকে সুস্থ আছেন, দাঁড়িয়ে সালাত পড়তে পারছেন, কালকে অসুস্থ হয়ে যাবেন, বসে বসে সালাত পড়তে হবে। অথচ দাঁড়িয়ে সালাত পড়া সালাতের একটা গুরুত্বপূর্ণ রকম। তাহলে সুস্থ থাকতে সময়টাকে কাজে লাগান, বেঁচে আছেন সময়টাকে কাজে লাগান, ভালো মানুষ হন। জান্নাতি লোকের সংখ্যা কিন্তু খুব কম হবে। জান্নাতি লোকের সংখ্যা নিতান্তই কম হবে। পৃথিবীর সব মানুষকে দেখে তাদের সাথে গা এলিয়ে দিয়ে তাদের মতো হবেন না। নিজের চিন্তা করুন, আমাকে জান্নাতে যেতে হবে, আমাকে সফলতা অর্জন করতে হবে, সবাই যা করছে তা আমাকে করতে হবে, এটা কে বলেছে? আমার সাথে তো ওরা কবরে যাবে না, আমার সাথে তো ওরা জাহান্নামে যাবে না। সুতরাং আপনার চিন্তা আপনি করেন, আপনার পরিশুদ্ধিতা আপনি অর্জন করেন। মানুষের দিকে তাকাবেন না কে কি করছে। যদি তাকান তাহলে আপনাকে তারা পথভ্রষ্ট করে ফেলবে, কারণ তারা সংখ্যায় অধিক, আপনি সংখ্যায় কম। আমি পরিশেষে সে অনুরোধ জানাচ্ছি, যে কোনো মূল্যে অসৎ কর্মগুলো ত্যাগ করেন। সৎকর্মগুলোকে যেটা জানেন যে এটা সৎকর্ম, সেই কাজটা করেন। জানেন যে এই কাজটা অসৎকর্ম, ওই কাজটাকে ছেড়ে দেন যদি অন্তরকে পরিশুদ্ধ করতে চান। শিরক কুফরি মুক্ত অন্তর গড়েন, বিদআত মুক্ত অন্তর গড়েন, মানুষকে ভালোবাসেন, অহংকার হিংসা মুক্ত থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের অন্তরকে পরিশুদ্ধ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।